প্রাচীন মহাভারতে ছিল দেবতা আর অসুর মানে রাক্ষস। দেবতারা থাকতেন আকাশে আর অসুররা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন পৃথিবীর নানান প্রান্তে, এমনকি সমুদ্রের নিচেও। দেবতা আর অসুরদের প্রায় লড়াই হতো। মজার ব্যাপার হচ্ছে, শক্তিতে দেবতা এবং অসুর প্রায় সমান সমান ছিলেন। দুই দলই ছিলেন ভীষণ শক্তিশালী, কিন্তু একটা পার্থক্য ছিল। অসুররা জানতেন তাদের শক্তি সীমাহীন, আর দেবতারা জানতেন তাদের শক্তি সীমাহীন, কিন্তু তারা এটাও জানতেন কিভাবে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে হয়, কখন নিয়ন্ত্রণ করতে হয়। আজ আমাদের শক্তির কোনো সীমা পরিসীমা নেই। চাইলেই আমরা মপ করতে পারি, রাস্তা অবরোধ করতে পারি, অমুককে ট্যাগ দিতে পারি, হরতাল ধর্মঘট ডাকতে পারি, বিক্ষোভ মিছিলও করতে পারি। কিন্তু আমরা নিজেদের নিয়ন্ত্রণ কি করতে পারি? একটা সিংহ যখন রেগে যায় তখন সে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সভ্য মানুষ যখন রাগ করে অন্যের ওপর সে ঝাঁপিয়ে পড়ে না। সে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করে, পত্রিকায় কলাম লেখে কিংবা কোর্টে গিয়ে মামলা করে। একটা বাঘ এলাকা দখল করার জন্য অন্যদের সাথে মারামারি করে, আর মানুষ অন্যদের সাথে মিলে সেই এলাকায় সমাজ গঠন করে, রাষ্ট্র বিনির্মাণ করে। এখানেই দেবতা এবং অসুর কিংবা মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। আপনার শক্তি আছে তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। শক্তি প্রয়োগ করার আগে ভাবুন, এই শক্তি আপনাকে ধ্বংস করছে না তো?